মিথ্যা কথা কইছে আমার নানি বুটুত বলে কিছু নাই। এই তুই অনেক মিথ্যা কথা বলিস কিন্তু আমার নানি বলি। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আমি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি একটি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একটি পিকনিকের একটি ছোটোখাটো একটি ব্লগ তৈরি করে দেখাবো। আমাদের বাসায় যত ছোট ছোট বাচ্চা আছে আমরা সবাই মিলে আজকে একটি পিকনিকের আয়োজন করেছি। তো গাইস পিকনিকের জন্য এগুলো আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, নিয়ে নিয়েছি চাল, সবার ঘর থেকে 1 ফুট করে চাল নিয়েছি, ডাল নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, গরম মশলা নিয়েছি, শুকনো মরিচ। আমার নানু বাড়ি গেলে আমি কত ফলমূল খাই রে। জানিস আমাদের নানু বাড়ি ড্রাগন গাছ আছে। জি ড্রাগন খাই। আমি স্ট্রবেরি ড্রাগন খাই। আচ্ছা আমাকে স্ট্রবেরি বেশি ভালো লাগে। আজকে আমরা সবাই পিকনিক করছি, তোমাদের সবার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার চোখে পানি এসে পড়ছে। আমাদের ছোট বড় অবশ্যই দয়া করে দেখেন, দেখে আমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাচ্চারা তাড়াতাড়ি হাত চালাও। চালিয়ে নিচ্ছি আপু। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। এই বাড়ির গল্প করছি, নিজের বাড়ির গল্প কর। আমাদের নিজের বাড়িতে কিছুই নাই, শুধু পানির দেশ। আর আমাদের দেশে ভালো লাগে না। আর আমাদের নানু বাড়ি কত গাছপালা, জঙ্গল, কুমির আছে, সাপ আছে, তারপর বাদুড় আছে, কত কিছু আছে, কাঠবিড়ালি আছে। আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমাদের অলরেডি সব কিছু কুটা শেষ। এখন আমরা আদা রসুনগুলো খুব ভালোভাবে বেটে নেব। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য আমরা এত কষ্ট করে ভিডিওগুলি বানাচ্ছি। আপনারা আপুরা ভাইয়ারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাপোর্ট না করেন তো কে আমাদের সাপোর্ট করবে? আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন বাটার জন্য মরিচ নিয়েছি, শুকনো মরিচ। তো গাইস মরিচ বাটা হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ, রসুন, আদা এসবগুলো বেটে নেব। এবার আমরা মশলাগুলি বেটে নেব ভালোভাবে। তো গাইস আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে, দেখুন। পেঁয়াজ, এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা। এখানে আছে আদা বাটা, এখানে আছে মরিচ, এখানে আছে জিরা বাটা, আর এটা হচ্ছে আলু, এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে আমাদের চাল এবং ডাল খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়ি রান্নার জন্য আমরা তেল দিয়ে দিলাম। তো গাইস তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব তেজপাতা। তেজপাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য লবণ ব্যবহার করতে পারেন, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিব জিরা বাটা, আর দিয়ে দিব এলাচ আর দারচিনি বাটা, আর দিয়ে দিব শুকনো মরিচ বাটা। আর আমি আরেকটু ঝালের জন্য আমি আরেকটু মরিচ বাটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো। যেহেতু মরিচ বাটা দিয়েছি তো শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিব। তো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো আমরা যেহেতু ছোটো ছোটো বাচ্চারা সবাই মিলে খাবো, এর জন্য বেশি জাল দিই।
তো গাইস আমার মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। তো গাইস আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোর সাথে দিয়ে দিব। গাইস ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখুন কত সুন্দর হয়েছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এগুলো যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দিব। তো গাইস সবগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি আবার 5 মিনিটের জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রেখে দেব। গাইস ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা খুলবো। খুব সুন্দর গ্রাম বের হয়েছে গাইস। এখন আমি পানি দিয়ে দিব। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো গাইস ফিরে আসলাম 10 মিনিট পর। দিয়ে দিলাম ঘি। ঘি দিলে খিচুড়ির ফ্লেভারটা আরো। খুব সুন্দর গান বেরিয়েছে। আপু রান্না হয়েছে? আপু কবে যে খাবো আমরা? আমাদের আর তর্স হয়েছে না, এখন মনে হচ্ছে ড্যাগের ভিতর গিয়ে খেয়ে অনেক সুন্দর গান বের হয়েছে। এই যে আর একটু সময়ের পরে হয়ে যাবে। তো গাইস খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি একদম চুলাটা অফ করে দিব আর ঢেকে দিব। আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের খিচুড়ি হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করার জন্য ছাদে যাচ্ছি। দেখুন সহপাঠীরা বসে পড়েছে খাওয়ার জন্য। আপু এদেরকে দিয়ে দাও। তো গাইস আমাদের রান্না বান্না হয়ে গেছে। এখন আমাদের বাচ্চাগুলো খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন সবাইকে আমরা 1 চামচ করে 2 চামচ করে দিচ্ছি। কে বলবে কেমন হয়েছে? হ্যাঁ সবাই খাওয়া দাওয়া শুরু করো। তোমাদের জন্য লেবু নিয়ে আসছে। কেমন হয়েছে খাবারটা? দারুণ।